সুদানে সন্ত্রাসী হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। ১৬ ডিসেম্বর এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR। সংস্থাটি জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষ চলমান রয়েছে। এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দায়িত্ব পালনের সময় ৬ জন বীর শান্তিরক্ষী শাহাদাত বরণ জাতির জন্য গর্বের হলেও অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টা জানান, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করা হয়েছে। সরকার এই সংকটময় সময়ে শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি শান্তিরক্ষীদের উপর হামলাকে আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। সুদানের কর্দোফান রাজ্যের কাদুগলি এলাকায় জাতিসংঘের একটি ভবনে ড্রোন হামলায় ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। এই হামলার জন্য সরকার বিরোধী আধা সামরিক বাহিনী RSF-কে দায়ী করেছে সেনা সমর্থিত সুদানি সরকার। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোন ব্যবহার করেই হামলা চালানো হয়। সুদানের সার্বভৌম পরিষদ ঘটনাটিকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে, রাজধানী খার্তুম পুনর্দখলের লক্ষ্যেই ISF মধ্য সুদানে হামলা জোরদার করছে।